হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে দিন রাত ঈশ্বরের ভজনা করত। একদিন দেবর্ষি নারদ সেইখান দিয়েই যাচ্ছিলেন। ভক্তটি নারদকে দেখে বলল, দেবর্ষি, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, দয়া করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে পাবো। নারদ বললেন, আচ্ছা ভাই, তোমার কথা আমি তাকে নিশ্চয়ই বলবো। নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, অমুক জায়গায় তেঁতুল গাছের তলায় বসে এক ভক্ত দিন রাত আপনাকে খুবই ডাকছে। সে জিজ্ঞাসা করেছে তাকে আপনি কবে দেখা দেবেন। ভগবান বললেন, ওই তেঁতুল গাছের যত পাতা আছে তার তত জন্ম পরে তাকে আমি দেখা দেব। এরপর নারদ মুনি আবার যখন ওই ভক্তটির সাথে দেখা করলেন, তাকে কিছু বলতেই পারলেন না। ভক্তটি জিজ্ঞাসা করল, বলুন দেবর্ষি, ভগবান কি বলেছেন? আপনি চুপ করে আছেন কেন, বলুন না। ভক্তটি যখন খুব পিড়াপিড়ি করতে লাগলো, নারদ মুনি তখন বললেন, ভগবান বলেছেন এই গাছটার যতগুলো পাতা আছে তত জন্ম পরে তুমি ভগবানের দর্শন পাবে। ভক্তটি আনন্দে আটখানা হয়ে বলল, ভগবান নিজেই কথা বলেছেন? নারদ বললেন, হ্যাঁ, তিনি নিজের মুখেই এই কথা বলেছেন। তাই শুনে ভক্তটি তাকে আমি পাবো, তাকে আমি পাবো এই বলে আনন্দে নাচতে লাগলো। এই সময় অকস্মাৎ ভগবান শঙ্খ চক্র গদাপদ্ম হাতে এসে সেই ভক্তের সামনে উপস্থিত হলেন। নারদ অবাক হয়ে বললেন, প্রভু, এই যদি আপনার মনে ছিল তাহলে ভক্তের সামনে আমাকে অপমানিত করলেন কেন? যদি এখনই দেখা দেবার ইচ্ছা ছিল তবে আমাকে কেন ওভাবে তেঁতুল পাতার কথা বলতে বললেন? ভগবান বললেন, নারদ, যখন তুমি এর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে তখন সে যেভাবে ভজনা করছিল সেইভাবে ভজনা করলে তার বহু জন্ম লাগতো, কিন্তু এখন তার ভাব বদলে গেছে। এখন আমার ভগবান দর্শন হবে এই বিশ্বাসে মাতোয়ারা হয়ে গেছে। তার ভক্তি বিশ্বাস এমনই দৃঢ় হয়ে গেছে যে আমাকে এক্ষুনি আসতে হলো। কারণ উদ্দেশ্য সিদ্ধিতে অটল বিশ্বাস, অনন্য ভাব, দৃঢ়তা আর উৎসাহ প্রবল থাকলে ভজনা তেমনি তীব্র হয়। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা দৃঢ়তার সঙ্গে যা হয় হোক বলে একটা কোনো উদ্দেশ্যে, একটা কোনো লক্ষ্যে যদি স্থির করে নিতে পারি তাহলে আমাদের আর কোনোই চিন্তা থাকে না। আমাদের লক্ষ্য হোক ভগবানের পথে চলা, ভগবানকে নিয়ম মতো ভজনা করতে হবে। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, নতুন করে উদ্দেশ্য স্থির করতে হবে না, উদ্দেশ্যকে শুধু চিনে নিতে হবে। মনুষ্য জন্ম শুধু ঈশ্বর লাভের জন্যই পেয়েছে। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।